আজ আপনাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে দার্জিলিং যাওয়ার গল্প। তার সাথে থাকবে মেলের ওপরে একটা দারুণ সুন্দর হোটেলের সন্ধান। এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে শ্যুট করা হয়েছে। আগস্ট মাসের প্রথম দিকে আমরা একবার দার্জিলিং গিয়েছিলাম, এটা তখনকারই গল্প। আমরা এবার ট্রেনে জার্নি করছি ইকোনমি ক্লাসে। ইকোনমি ক্লাসের সিটগুলো একটু ছোট হলেও বেশ কমফোর্টেবল হয় ইকোনমি ক্লাসের জার্নি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওয়ান 3149 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে জার্নি করছি আমরা। এই ট্রেনটা শিয়ালদা থেকে ছেড়ে আলিপুরদুয়ার জাংশন পর্যন্ত যায়, তবে আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি। শিলিগুড়ি জাংশনে নামাবে এই ট্রেনটা সকাল 8টায়, আর শিয়ালদা থেকে ছেড়েছে এই ট্রেনটা হচ্ছে রাত 8:30টায়। তো আমরা দক্ষিণেশ্বর থেকে উঠেছি, কারণ ওটা আমাদের বাড়ি থেকে কাছে হয় আর কি। অনেক সময় হয় কি, আমরা মিডিলে মানে এই যে আলিপুরদুয়ার পর্যন্ত ট্রেনটা যাচ্ছে, মিডিলের যে স্টেশন মানে শিলিগুড়ি জাংশনের জন্য আমরা টিকিট পাচ্ছিলাম না। কয়েকদিন আগেই আমরা টিকিট সার্চ করছিলাম, তো আমরা কি করেছি, শিয়ালদা থেকে নিউ মাল পর্যন্ত টিকিট কেটেছি। ভাড়ার খুব একটা হেরফের হয় না সাধারণত, তো এরকম কিছু মানে লং ডিস্টেন্সের কাটলে টিকিট পেতে সুবিধা হয়। আরও একটা কথা, আমরা যে দক্ষিণেশ্বর থেকে ট্রেনে উঠেছি, তো সেই জন্য আমরা কি করেছি, বোর্ডিং পয়েন্টটা চেঞ্জ করেছি, যেটা আপনারা অনলাইনে টিকিট কাটলে অনলাইনেই করতে পারবেন। এই বোর্ডিং পয়েন্টটা চেঞ্জ করে দেওয়া কিন্তু খুব জরুরি, নইলে কিন্তু যে টিটি থাকে ট্রেনে, তারা কিন্তু আপনার সিটটা 2-3টে যে স্টেশন আছে যেখানে স্টপ দেবে এই ট্রেনটা, সেগুলো দেখার পরে কিন্তু অন্য কাউকে অ্যালার্ট করে দিতে পারে। সেক্ষেত্রে আপনার কিছু করার থাকবে না, তাই বোর্ডিং পয়েন্টটা চেঞ্জ করতে একদম ভুলবেন না। আমরা এবার জার্নি করছি এসি ইকোনমি ক্লাসে, যেটা 3E বলে যখন আমরা অনলাইনে টিকিট কাটি তখন শো করে। এই ট্রেনটায় শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত ভাড়া হচ্ছে এই কোচে 845 টাকা করে, আর আমরা যেহেতু নিউ মাল পর্যন্ত টিকিট কেটেছি তাই ভাড়া পড়েছে 895 টাকা করে। এই ট্রেনের শিয়ালদা থেকে শিলিগুড়ি পর্যন্ত স্লিপার ক্লাসের ভাড়া হচ্ছে 340 টাকা করে। আর এই হচ্ছে ট্রেনের সিটিং অ্যারেঞ্জমেন্ট। এটা লোয়ার বার্থ, এটা হচ্ছে মিডিল বার্থ, আর ওপরে হচ্ছে আপার বার্থ। এখানে একটা ডেস্ক মতো আছে, আপনারা টুকটাক চাইলে জিনিসপত্র রাখতে পারবেন। এই যে এখানে হ্যাঙ্গার দেওয়া আছে, হ্যাঙ্গিং করার জন্য এই পাশে দেওয়া আছে, এই পাশেও দেওয়া আছে। আর এখানে একটা প্লাগ পয়েন্ট দেওয়া আছে, সমস্ত ফ্যান লাইটের সুইচ দেওয়া আছে। আর রিডিং ল্যাম্পের সাথে কিন্তু USB পোর্টও দেওয়া আছে। আর এখানে এই যে মোবাইল হোল্ডার আছে, এখানে আছে মিরর। রাত 10টা বেজে গেছে, ডিনার টাইম। ডিনার তো বাড়ি থেকেই নিয়ে এসেছি অ্যাজ ইউজুয়াল, যেরকম আমরা সব জার্নিতে নিয়ে যাই। আজকের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর আলুর দম। আমি জেনারেলি ননভেজ ক্যারি করি না, আপনারা জানেন, এতদিনে বুঝেই গেছেন, তো ভেজ। আচ্ছা, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ডের ব্যবস্থা নেই। বর্ধমান জংশনে ঢোকালো আমাদের ট্রেন কিন্তু 10টা 12 সময় ঢোকানোর কথা ছিল, 10টা 28 নাগাদ ঢুকিয়েছে। তো বেশিক্ষণের লেট নেই, তো দেখা যাক আমাদের ট্রেনটা কখন শিলিগুড়িতে পৌঁছায়। 10টা 30 বাজে, এই বর্ধমান জংশন ছেড়ে আবার আমাদের ট্রেনটা বেরোচ্ছে। 10টা 42 বাজে। আজকের মতো সবাইকে গুড নাইট, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলায়। গুড মর্নিং ফ্রেন্ডস, একটা নতুন সকালে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ট্রেন কিন্তু একটু পরে ঠাকুরগঞ্জে ঢুকিয়ে দেবে। বেশ মনোরম পরিবেশ, দারুণ লাগছে ওয়েদার, বেশ ঠান্ডা বাইরে। ভেতরে তো পুরো একদম চিল এসি হয়ে গেছে। এই একটু আগে জাস্ট ঘুম ভাঙলো আমাদের। আর ট্রেন কিন্তু বেশিক্ষণের লেট না, 24 থেকে 25 মিনিটের লেট। ঠাকুরগঞ্জে ঢুকিয়ে দিল ট্রেন। 6টা 25 নাগাদ ঢোকানোর কথা ছিল, এখন 6টা 46 বাজে। ট্রেন আবার ছেড়ে দিল। আচ্ছা, শিয়ালদা স্টেশন থেকে শিলিগুড়ি জংশনের ডিস্টেন্স প্রায় 592 কিলোমিটার মতো। ফাইনালি শিলিগুড়ি পৌঁছলাম, সময়ের বেশ অনেকটা আগেই শিলিগুড়ি পৌঁছলাম। 8টায় ঢোকানোর কথা ছিল শিলিগুড়িতে, 8টা বাজার 3 মিনিট আগে শিলিগুড়ি ঢুকিয়ে দিয়েছে। তো কাঞ্চনকন্যার দারুণ পারফরমেন্স, যদিও এর পর থেকেই ঝোলানো শুরু করে কাঞ্চনকন্যা। যাই হোক, এখন আমরা স্টেশনের বাইরে বেরোবো, বেরিয়ে ওখান থেকে শেয়ার গাড়ি নেব যা আমাদেরকে দার্জিলিং নিয়ে যাবে। চলুন। আচ্ছা, শেয়ার গাড়ি ছাড়াও কিন্তু আপনারা দার্জিলিংয়ের জন্য কিন্তু অনেক অপশান পাবেন। চলুন বাইরে গিয়ে বলছি। শিলিগুড়িতে এসে সবচেয়ে বাজে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে শিলিগুড়ি জংশন হওয়ার সত্ত্বেও কিন্তু এসকালেটারের কোনো ব্যবস্থা নেই। এটা একদমই বাজে। আমাদের ট্রেনটা কিন্তু শিলিগুড়ি জংশনের
3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছিল, আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরোচ্ছি। যেই প্ল্যাটফর্মে ঢোকা 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে আসবেন। শিলিগুড়ি জংশনের বাইরে বেরোলে কিন্তু আপনারা শেয়ার গাড়ি এবং রিজার্ভ গাড়ি পাবেন। এছাড়া আপনারা চাইলে কিন্তু মেন রোডের দিকে চলে যেতে পারেন, মানে যে কোনো জায়গায় যেতে চাইলে আপনারা এখান থেকে যেরকম দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং সমস্ত জায়গার কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবেন মেন রোডের দিকে গেলে। আমরা তো শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকেই গাড়ি নিলাম। আপনারা চাইলে কিন্তু এই সামনে এগিয়ে গিয়ে তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে সরকারি বাস, বেসরকারি বাস সমস্ত কিছুই পাবেন দার্জিলিং যাওয়ার জন্য। এছাড়া শেয়ার গাড়ির অপশন তো রয়েছেই, আর রিজার্ভ গাড়ি তো আছেই। শেয়ার গাড়ির ভাড়া নেওয়া হয় ওই 250 টাকা মতো। এখন 8টা 14 মতো বাজে, চলুন গাড়িতে উঠে পড়ি। শিলিগুড়ি জাংশন থেকে দার্জিলিংয়ের দূরত্ব 65 কিলোমিটার মতো। এখন তো অফ সিজন চলছে, খুব একটা ভিড় হবে না, মানে জ্যাম হবে না খুব একটা। ওই 3 ঘন্টা মতো সময় লাগার কথা, দেখা যাক কখন পৌঁছোই। এই রাস্তাটা বরাবরই আমাদের প্রিয়, এই রাস্তা দিয়ে গেলেই মনটা কেমন খুশি খুশি হয়ে যায়। তো চলুন। আজকে একদম মেঘলা ওয়েদার, রোদের দেখা নেই, বেশ মনোরম পরিবেশ, দারুণ লাগছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে ছোট রিজার্ভ গাড়িতে ভাড়া পড়ে 2000 থেকে 3000 টাকা, আর সেটাই যদি আপনারা বড় গাড়ি রিজার্ভ করেন তাহলে ভাড়া পড়বে 3 থেকে 4000 টাকা। ভাড়া কিন্তু সিজন অনুযায়ী বাড়েও কমে। একটা দোকানে দাঁড়ালো ব্রেকফাস্ট করার জন্য, দেখি কি কি অপশান আছে। খিদে তো প্রচণ্ড পেয়েছে, আর জানেনই পাহাড়ে আসলেই আমার একটু মোশন সিকনেসের প্রবলেম হয়, তো দেখি কি খাওয়া যায়। ড্রাইভার দাদা যে রেস্টুরেন্টে আমাদের দাঁড় করিয়েছে, জাস্ট রেস্টুরেন্টটা থেকে ভিউটা দেখুন। রেস্টুরেন্টে দেখলাম প্রচুর কিছু খাবার পাওয়া যাচ্ছে, মোমো, চাউমিন, রুটি সবজি, তারপরে লাচ্ছা পরোটা, অনেক কিছু আইটেম পাওয়া যাচ্ছে। তো আমরা কি কি অর্ডার করেছি খাবার টেবিলে গিয়ে আপনাদের দেখাচ্ছি। 1 প্লেট রুটি নিয়েছি, 3 পিস রুটি দিয়েছে, ময়দার রুটি। এখানে আছে ঘুগনি, এখানে আছে আচার, আর এটা কোনো একটা সবজি দিয়েছে। 3 পিস রুটি সবজি দিয়ে দাম নিয়েছে হচ্ছে 50 টাকা। এরকম জায়গায় জায়গায় কিন্তু আপনারা ওয়াটারফলস দেখতে পাবেন। বর্ষার সময় আসার এটাই হচ্ছে সুবিধা। দেখুন কত বড় ওয়াটারফলস। আপনারা কিন্তু অন্য সময় আসলে এই ওয়াটারফলসগুলো দেখতে পাবেন না। আমরা যেখানে খেতে দাঁড়িয়েছি তার ঠিক সামনেই হচ্ছে এই ওয়াটারফলসটা। আমাদের গাড়ি কিন্তু এখন কার্শিয়াং স্টেশনের সামনে দিয়ে যাচ্ছে। আমাদের গাড়ি কিন্তু এখন জোরবাংলো পেরোলো। এই সামনে ডান দিক দিয়ে চলে গেলে কিন্তু গ্যাংটকের রাস্তা পড়ে, আর এদিক দিয়ে কিন্তু লামাহাটা, তিনচুলে এই রাস্তাটায় চলে যায়। আর আমরা চলে যাচ্ছি সোজা দার্জিলিংয়ের দিকে। ঘুম স্টেশনের সামনে দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে। হোটেলে এসে চেক ইন করে ফ্রেশ হয়ে গেছি, কারণ প্রচণ্ড এক্সস্টেড লাগছিল। এখন আপনাদের সাথে রুমটা শেয়ার করব। আমরা এবার রয়েছি দার্জিলিংয়ে অনুগাড়া বলে একটি হোটেল, সেখানে, যেটা একেবারে ম্যালের ওপরে অবস্থিত। রুমটা শেয়ার করি। এত কম টাকায় এত সুন্দর রুম, মানে ম্যালের ওপরে যে বাজেটে আমরা রয়েছি এই বাজেটে রুম পাওয়া একটু ডিফিকাল্ট আমার মনে হয়। এই যে রুম দেখুন, সিজনে এই রুমের ভাড়া কিন্তু 2500 টাকা অবধি যেতে পারে। এবার ফোন করে আমাদের চ্যানেলের নাম নিলে অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে। তো দেখুন রুমটা, আশা করি ভালো লাগবে। এখানে একটা ডবল বেড আছে, এখানে 3টে পিলো দিয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট আছে, তার নিচে আছে কমফোর্টার, এদিকে ছোট্ট একটা পুচকে মিরর আছে, এদিকটা একটা ছোট্ট প্যাসেজ আছে, এখানে লাগেজপত্র রেখে দিতে পারবেন। এখানে একটা চেয়ার আছে, আর এখানে একটা ছোট্ট টেবিল আছে, ওপেন ওয়ারড্রপ আছে, এখানে আছে টিভি, আর এখানে একটা টি টেবিল আছে। টি টেবিলের ওপরে গ্লাস, জলের জগ, টাওয়াল, এখানে সাবান, অ্যাশট্রে সমস্ত কিছুই দিয়েছে। আর এখানে আছে ডাস্টবিন। আমরা যে রুমটা নিয়েছি এই রুমটার কারণটা হচ্ছে ভিউ। এই যে সামনের যে উইন্ডোটা আছে, সামনের উইন্ডোটা খুললেই কিন্তু একটা এখানকার ভ্যালি ভিউ দেখতে পাবেন। এখানকার ভ্যালি ভিউটা দারুণ সুন্দর। এখন যদি ওয়েদারটা খারাপ হচ্ছে বলে কিচ্ছু দেখা যাচ্ছে না, এদিকটায় কিন্তু সুন্দর একটা ভ্যালি ভিউ দেখতে পাবেন। আর
এই কোণাটায় ঠিক কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। এখন পুরো ঢেকে গেছে, কিচ্ছু দেখানো যাবে না। এই হলো ওয়াশরুম, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম। এখানে একটা ওয়াশ বেসিন আছে, তার উপরে আছে মিরর, এখানে আছে ওয়েস্টার্ন টয়লেট সিট, এখানে আছে গিজার, এখানে আছে শাওয়ার, এখানে বালতি মগ সমস্ত কিছু দেওয়া আছে, আর এখানে আছে ঠান্ডা জল গরম জলের কল। ওভারঅল রুমটা কিন্তু দারুণ সুন্দর, মানে দারুণ সুন্দর লোকেশনে অবস্থিত। দার্জিলিং ম্যালে দাঁড়িয়ে আছি। ম্যাল বলুন মল বলুন, সেটা এখন মোটামুটি মেঘে আচ্ছন্ন, আকাশের মুখ ভার, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। ম্যাল ভীষণ 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 রকম ফাঁকা, বেশ হয় না, মনে হচ্ছে যেন প্রাণ নেই ম্যালে আর কি। এরকম ফাঁকা ম্যাল দেখে আমরা তো অভ্যস্ত নই, খুব একটা ভালো লাগছে না। লোকাল লোকরা সব ঘুরে বেরোচ্ছে। আমরা কিন্তু এসেছি আগস্ট মাসে, এখন কিন্তু ঠান্ডা নেই বললেই চলে। আমি দেখুন একটা গেঞ্জি পরে আছি, পাতলা গেঞ্জি, মানে পাতলা একটা টি শার্ট পরে আছি, একদম ঠান্ডা নেই। হোটেল অনুগাড়ার লোকেশনটা আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। এই হচ্ছে দার্জিলিং ম্যাল, আর তার পাশে ফাউন্টেন। এই ফাউন্টেন দিয়ে এই সোজা চলে গেলে হচ্ছে ঘোড়া রাস্তা বলটা পড়ে। এই হচ্ছে ঘোড়া রাস্তা বল। এই যে তো বাদিক থেকে সিঁড়ি নেমে গেছে, জাস্ট 35 থেকে 40টা সিঁড়ি ভাঙলেই কিন্তু আপনারা হোটেল অনুগাড়ায় পৌঁছে যাবেন। আর এদিক থেকে সোজা চলে যাচ্ছে জাকির হোসেন রোড, তারপরে টুংসুং রোড, টিভি টাওয়ার, এই সোজা রাস্তাটায় চলে যাচ্ছে। এই হোটেলটা কিন্তু দারুণ লোকেশনে অবস্থিত, তার জন্য আমাদের বারবার করে এসে থাকা। একদম দার্জিলিং মেলের ওপরে হোটেল, মানে আপনাদেরকে দূরে কোথাও যেতে হবে না, জাস্ট কয়েকটা সিঁড়ি ভেঙে নিচে নামলেই কিন্তু আপনারা হোটেলে পৌঁছে যাবেন। এই যে দার্জিলিং মেল দেখতেই পাচ্ছেন, আর এই যে দার্জিলিং মেলের ফাউন্টেন, শৈলী এখানে বসে আছে। মানে এই হোটেলে থাকার এটাই হচ্ছে সুবিধা, একদম যখন ইচ্ছে ম্যাল দেখতে পারবেন সামনে থেকে। আর সত্যি কথা বলতে আপনারা দার্জিলিংয়ে যে কোনো হোটেলেই থাকুন না কেন, আপনাদেরকে সিঁড়ি ভাঙতেই হবে এবং আপনাদেরকে হাঁটা চলা একটু করতেই হবে, হাঁটতে হবে। পাহাড়ে এসেছেন, হাঁটবেন না, এটা হতেই পারে না। ম্যালের ওপরে একটা ফিয়েস্তা বলে রেস্টুরেন্ট রয়েছে, এখানে আমরা আসি মোটামুটি দার্জিলিংয়ে ঘুরতে আসলে এখানে আমরা খাওয়া দাওয়া করি, তো এখানেই ভাবলাম এখন লাঞ্চটা করি। লাঞ্চ চলেও এসছে আমাদের। লাঞ্চের মেনুতে অর্ডার করলাম ভেজ ফ্রাইড মোমো এবং চিকেন ফ্রাইড মোমো। আমার চিকেন মোমোর দাম নিয়েছে হচ্ছে 170 টাকা, আর শৈলী ভেজ মোমো অর্ডার করেছিল, আপনাদের দেখালাম, ওটার দাম নিয়েছে 130 টাকা। আর এই যে একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, এটার দাম নিয়েছে 70 টাকা। শৈলীর ভেজ মোমোটার টেস্টটা বললো মোটামুটি, আমার চিকেন মোমোর টেস্টটা বেশ ভালো লাগলো। এখানে কিন্তু এই মোমো ছাড়া আপনারা চাউমিন, ফ্রাইড রাইস, আরও বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবেন। এই হচ্ছে দার্জিলিং মেলের এখন অবস্থা, দেখুন পুরো একদম মেঘে ঢেকে গেছে, সামনের দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম ফগি ওয়েদার হয়ে গেছে। এতক্ষণ প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি পড়ছিল, একটা ঝড়ের মতো হলো, চারিদিকে একদম বাজে অবস্থা। দার্জিলিং মেলের সামনে থাকার এটাই হচ্ছে অ্যাডভান্টেজ, বৃষ্টি পড়ুক বা যাই পড়ুক, কোনো অসুবিধা হলে টুক করে হোটেলে চলে যেতে পারবে। বাইরে বেশ ভালো বৃষ্টি পড়ছে আর বেশ ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, তাই হোটেলে ফিরে চা বলেছিলাম, তো চা খাচ্ছি এখন। উইন্ডোটা খুললে এখন দেখুন এরকম ভিউ। ও বাবা, জানলাটা বন্ধ ছিল, কিছু বুঝতে পারিনি কি বৃষ্টি পড়ছে দেখুন। অনেকক্ষণ ঘরে রেস্ট নিচ্ছিলাম, বাইরে বেরোনোর তো কোনো কোশ্চেনই ওঠে না, বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে, মানে প্রচণ্ড মানে কি বিশাল ঝড় হচ্ছে, বাইরের হচ্ছে এরকম অবস্থা। তো এখন কিন্তু ডিনার এসেছে, আমাদের হোটেলে অর্ডার দিয়ে দিয়েছিলাম ওই সন্ধ্যাবেলার দিকে, তো এখন ডিনার দিয়েছে। ডিনারে কি কি অর্ডার করেছি আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের ডিনার, ভাত, পাঁপড় ভাজা, এখানে আছে আলু পটলের তরকারি, এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডাল আর ডিমের অমলেট। ব্যাপারটা হচ্ছে
কারেন্ট নেই, আর রিচার্জেবল লাইটটা একটু সাইড করে লাগানো ঘরের আর কি, একদম মিডিলে যে পয়েন্টটা রয়েছে ওটা একটু ডিস্টার্ব করছে, রিচার্জেবল লাইটটা ঠিক কাজ করছে না। অন্ধকারে খাটে বসে খাওয়া ছাড়া কোনো অপশান দেখলাম না, তাই হাতে তুলে নিয়ে খাচ্ছি, কিছু করার নেই আর কি। বাইরে লিটারালি দুর্যোগ শুরু হয়েছে, হু হু করে হাওয়া দিচ্ছে, আর সে বিভৎস রকম অবস্থা আর কি। যাই হোক, বেশ ভালো খেতে। দুপুরে এসে আমরা ভাত খাইনি, বাইরে দোকানে একটু খাওয়া দাওয়া করেছিলাম, তো ভাত পেয়েছি অনেকক্ষণ পর, বেশ ভালো লাগছে। ওনাদের এখানের খাবার আমরা আগেও টেস্ট করেছি, বেশ ভালো। সকালবেলায় যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনারা রুমে বসেই সানরাইজ দেখতে পাবেন। গুড মর্নিং সবাইকে, আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এই অনুগাড়ার যে উইন্ডোটা আছে, মানে জানলার সামনে দাঁড়ালে আপনাদের মন প্রাণ সমস্ত কিছু ভরে যাবে। দারুণ লাগে এখানে এসে দাঁড়িয়ে থাকলে। মেঘের শুধু খেলা দেখুন, ভিউটা না জাস্ট অপূর্ব লাগে এখান থেকে দেখতে। এইগুলো পুরো মেঘে ঢেকে আছে, নাহলে এখান থেকে যা দুর্দান্ত ভিউ দেখা যায় না। খিদেও পাচ্ছিল, একটু আগে ব্রেকফাস্টটা অর্ডার দিলাম, ব্রেকফাস্ট চলেও এসেছে। কি অর্ডার করেছি আপনাদের একটু দেখিয়ে দিই। ব্রেড বাটার অর্ডার করেছি, আর হচ্ছে চা অর্ডার করেছি। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল অনুগাড়ার রুফটপে, ওনাদের যে হোটেলের ছাদটা আছে সেখানে দাঁড়িয়ে আছি। এখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওয়েদারের অবস্থা খুবই খারাপ, আর পাহাড়ের ওয়েদার কোনোদিনই প্রেডিকশান করা যায়। এখন কোনো ভিউ দেখাতে পাচ্ছি না আপনাদের, পুরো জায়গাটা ফগে ঢেকে আছে দেখুন। কালকে থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর থামার নাম নেই। এই সাইড থেকে বেশ কিছুটা রেঞ্জ কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই সাইডে। এতক্ষণ মেঘে ঢেকেছিল, দেখুন ফগটা ক্লিয়ার হওয়ার পরে দেখুন ভিউটা আস্তে আস্তে দেখুন। এখান থেকে কিন্তু দুর্দান্ত ভিউ দেখা যায়। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল অনুগাড়ার ট্রিপল বেডরুমে। এই রুমটা কিন্তু বেশ বড়, এবং এই রুম থেকে আরও বেশি ভালো ভিউ দেখা যায়। ঢুকে একটা ডান সাইডে বড় মাপের একটা বেড আছে, মোটামুটি আরামসে 3 জন মতো শুয়ে যেতে পারবেন। বেডের ওপরে কিন্তু ব্ল্যাঙ্কেট, 3টে পিলো, সমস্ত কিছুই দেওয়া আছে। আর এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে, মোটামুটি এখানে 3 জন শুতে পারবেন, আর এখানে 1 জন শুতে পারবেন। এই ঘরটা আরামসে কিন্তু 4 জন শুয়ে যেতে পারবেন, মানে 4 জন অবধি অ্যালাউ করা হয়। আর এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, কি সুন্দর দেখুন। এখানে একটা টেবিল আছে, আর এখানে একটা সুন্দর চেয়ার আছে, আর এদিকে একটা সুন্দর চেয়ার আছে, আর এখানে একটা ওপেন ওয়ারড্রপ আছে। এই হচ্ছে টিভি, এখানে কিন্তু স্মার্ট টিভি লাগানো আছে। এখানে আছে মিরর। হোটেল অনুগাড়াতে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই পেয়ে যাবেন, এবং 24x7 গিজারের ফেসিলিটি পেয়ে যাবেন। এটা একটা কিন্তু ভালো জিনিস। এই হচ্ছে উইন্ডো থেকে কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখা যায়। বাইরে এখন প্রাকৃতিক দুর্যোগ চলছে, কিছু দেখানো যাবে না। এই হলো ওয়াশরুম, সমস্ত বেসিক ফেসিলিটি দেওয়া আছে। আমি এখন দাঁড়িয়ে আছি অনুগাড়া হোটেলের রিসেপশনে। দাদাকে পেয়ে গেছি, দাদার থেকে এই হোটেল সম্পর্কে কিছু জেনে নেব, এবং সিজন এবং অফ সিজনে কি ভাড়া চলে সেটাও জেনে নেব। নমস্কার। আচ্ছা, তুমি একটু সিজন আর অফ সিজনের ভাড়াটা একটু বলে দাও তো। অফ সিজনে ওই আপনার 1000 থেকে 2000 অবধি ভাড়াটা উঠে, ঠিক আছে। আর সিজনে আপনার 2000 থেকে 4000 অবধি ভাড়া উঠে। আমাদের রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার রুমেই পেয়ে যাবেন। এনজিপি থেকে পিক আপ অ্যান্ড ড্রপ পাওয়া যাবে। আর এখানকার যে সাইট সিইং দার্জিলিংয়ের, এগুলো আমরা করে দিই। সমস্ত কিছু শুনেই নিলেন। মেন জিনিসটা আসি, সেটা হচ্ছে সমস্ত হোটেলে গিয়ে দাদাদের থেকে জিজ্ঞাসা করে নিই যে মানে আমাদের চ্যানেলের যারা দর্শক আছে বা আমাদের যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের জন্য কি ডিসকাউন্ট করা যাবে। দিদির চ্যানেলের মাধ্যমে যদি আসেন তো 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনারা, মানে সিজন অফ সিজনে যখন আসবে। তো শুনেই নিলেন। আর অনুগাড়া হোটেলের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তো এখন আমরা দার্জিলিং থেকে চেক আউট করে বেরোবো, তার আগে লাঞ্চটা করে নিচ্ছি। নিরামিষ লাঞ্চ, একদম মানে সাদামাটা খাবার, এই দিয়ে লাঞ্চ করে বেরোবো। ভাত, পাঁপড় ভাজা, এখানে আলু ভাজা, ডাল আর আলু পটলের তরকারি, একদম সিম্পল খাবার। হোটেলে মাছও রেডি ছিল, তাই রাহুল বলল মাছও খাবে, তাই 1 পিস মাছও নিল। মানে এখানে কিন্তু আপনারা সমস্ত বাঙালি খাবার পেয়ে যাবেন, মাছ, ডিম, মাংস, সমস্ত খাবার। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।